বহরমপুর রবীন্দ্র সদন মঞ্চে। বাঙালিরা ঐতিহ্য প্রেমিক মানুষ, ইতিহাস বড় ভালোবাসে তারা। মহাভারতের ঐতিহাসিক সেই দিনটির আবর্তে আজও তাই আটকে রয়েছে কারণে অকারণে। শকুনির প্রাসাদ চালে পরাজিত যুধিষ্ঠির সেদিন বসেছিলেন আনত মুখে, যদিও রাজসভা জমজমাট ছিল পাত্র মিত্র সভাসদে। মাথার উপর হাজার বাতির ঝাড় লণ্ঠন জ্বলছিল বিভঙ্গে, তবু সেই দিনটি ছিল সভ্যতার এক চরমতম অন্ধকার দিন। দুঃশাসনের লম্পট হাত কেড়ে নিতে চেয়েছিল এক নিরপরাধ রাজবধূর সম্ভ্রমের শেষ লজ্জাবস্ত্র। লক্ষ হাজার বছর ধরে বাঙালির চলমান সভ্যতা তারপর একটি পদক্ষেপ আর এগোতে পারেনি, এবং দুঃশাসনের এত রক্তবীজের পরম্পরা মরেও মরে না তারা। অসহায় নারীদের তাই নির্যাতন ও অত্যাচারের শিকার হতে হয় অবিরত। কখনো বা বানতলা অথবা ধানতলায়, কখনো বা বারাসত অথবা কামদুনি এবং মধ্যগ্রাম, কখনো বা মহানগরীর পার্ক স্ট্রিটে কিংবা মালদার মানিকচকে, অথবা কাটোয়ার কেতুগ্রামে, মুর্শিদাবাদের রানীতলা কিংবা খোরজনায়, অথবা রানাঘাটে কিংবা সাম্প্রতিক আরজি করে। শ্রীকৃষ্ণ কি ইতিমধ্যে প্রয়াত হয়েছেন? নইলে কেন আর হতভাগ্য অসহায় নারীদের শেষ রক্ষা হয় না দ্রৌপদীর মতো? একবিংশ শতাব্দীতে আমাদের এই প্রিয় বাংলায় লাঞ্ছিত নারীরা ইদানিং সংবাদ হয় প্রতিদিন। কোথাও কোথাও তার বলিষ্ঠ প্রতিবাদ শোনা যায়। জনগণ, মহিলা পুরুষ প্রতিবাদে মুখর হয়ে ওঠে, কিন্তু প্রশাসন অন্ধ বোবা, নীরব নিশ্চুপ। মাঝে মাঝে কোনো নেতা বা নেত্রী কিংবা মন্ত্রী নারীর অত্যাচার লাঞ্ছনার সংবাদ মুছে দিতে মুখ খোলেন। মিথ্যায় সব, চক্রান্ত, নিছক সাজানো ঘটনায় সব। আমার স্নেহময়ী ভগিনী অথবা কন্যার লাঞ্ছিত মাতৃত্বের কান্না নেতা, নেত্রী বা মন্ত্রী কাউকে বিচলিত করে না এখন। স্নেহময়ী বোন এবং জননী গো, কান্না থামাও, চোখে তোমার আগুন জ্বালো। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমাজের খালিদ রহমান মহাশয়কে।